ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প দুষ্টু বাঘ। রাজার বাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় থাকতো একটা মস্ত বড় বাঘ। রাজার বাড়ির সামনে দিয়েই যত লোক যেত, তারা যখন আসা যাওয়া করত, বাঘ হাত জোর করে তাদের সকলকে বলতো, একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা। শুনে তারা বলতো, তা বই কি, দরজাটা খুলে দি, আর তুমি আমাদের ঘাড় ভাঙো, তাই তো? বাঘ সবাইকে এরকম বলতো, কিন্তু বাঘের দরজা কেউ খুলতো না। এর মধ্যেই একদিন রাজার বাড়িতে বিশাল এক অনুষ্ঠান শুরু হলো। বিভিন্ন দেশ বিদেশের থেকে বড় বড় পণ্ডিতদের লোকেদের নিমন্ত্রণ জানানো হলো। খুব ধুমধাম লেগেছে। বড় বড় পণ্ডিতের দল নিমন্ত্রণ খেতে এসে উপস্থিত হলো। এদিকে ঠাকুরমশাইরাও এলো। তাদের মধ্যে একজন ঠাকুরমশাই ভারী ভালো মানুষ ছিল। বাঘ তাকে দেখে বলল, ঠাকুরমশাই, আপনাকে প্রণাম জানায়। ঠাকুরমশাই বলল, আহা, বাঘটি তো বড় লক্ষ্মী, প্রণাম জানালো। তুমি কি চাও বাপু? বাঘ হাত জোর করে বলল, আজ্ঞে, একটিবার যদি খাঁচার দরজাটা খুলে দেন, আপনার দুটি পায়ে পড়ি। ঠাকুরমশাই বড্ড ভালো মানুষ ছিলেন। তিনি বাঘের কথায় তাড়াতাড়ি খাঁচার দরজাটা খুলে দিলেন। তখন হতবাকা বাঘ হাসতে হাসতে বাইরে এসে বলল, ঠাকুর, তোকেই আগে খাবো। অন্য মানুষ হলে ভয়ে ছুটেই পালাতো, কিন্তু ওই ঠাকুরমশাই ছুটতেও জানতো না। তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, এমন কথা তো আগে কোনোদিন শুনিনি। আমি তোমার এত উপকার করলাম, আর তুমি কিনা বলছো আমাকে খাবে? এমন কাজ কি কেউ করে? বাঘ বলল, করে বই কি, সকলেই তো করে। ঠাকুরমশাই বলল, তা কখনোই নয়, কেউ করে না। চলো দেখি তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করি, তারা কি বলে। বাঘ বলল, আচ্ছা চলুন, আপনি যা বলছেন সাক্ষীরা যদি তাই বলে, আমি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব। আর যদি তারা আমার কথা ঠিক বলে, তবে আমি আপনাকে ধরে খাব। সাক্ষী খুঁজতে দুজনে মাঠে গেল। মাঠের মাঝে খানিকটা উঁচু মাটি রেখে চাষিরা একটি ছোট পথের মতো করে দিয়েছিল, তাকে আল বলে। ঠাকুরমশাই সেই আল দেখিয়ে বলল, এ আমার একজন সাক্ষী। বাঘ বলল, আচ্ছা, ওকে জিজ্ঞেস করুন, ও কি বলে। ঠাকুরমশাই তখন জিজ্ঞেস করল, ওহে বাপু আল, তুমি বলো দেখি, আমি যদি কারুর ভালো করি, সে কি উল্টে আমার মন্দ করে? আল বলল, করে বই কি ঠাকুর, এই আমাকে দিয়ে দেখুন না। দুই চাষার ক্ষেতের মাঝখানে আমি থাকি, তাতে তাদের কত উপকার হয়। একজনের জমি আরেকজনের জমির দিকে যেতে পারে না, একজনের ক্ষেতের জল আরেকজনের ক্ষেতে চলে যায় না। আমি এত উপকার করি, তবু হতভাগারা লাঙ্গল দিয়ে আমাকেই কেটে তাদের ক্ষেত বাড়িয়ে নেয়। বাঘ বলল, শুনলেন তো ঠাকুরমশাই, ভালো করলে মন্দই হয়। এরপর আপনি উত্তরটা পেলেন তো, ভালো করলে তার মন্দ কেউ করে কিনা। ঠাকুরমশাই তখন বলল, আমার তো আরো দুজন সাক্ষী আছে। বাঘ বলল, চলুন তবে। মাঠের মাঝখানে একটা বটগাছ ছিল। ঠাকুরমশাই তাকে দেখিয়ে বললেন, এই যে আমার আরেকজন সাক্ষী। বাঘ বলল, আচ্ছা, ওকে জিজ্ঞাসা করুন, ও কি বলে দেখি। ঠাকুরমশাই বললেন, বাপু বটগাছ, তোমার তো অনেক বয়স হয়েছে, অনেক কিছু দেখেছো শুনেছ, বলো দেখি উপকার যে করে, তার অপকার কি কেউ করে? বটগাছ বলল, তাই তো লোক আগে করে। ওই লোকগুলো আমার ছায়ায় বসে ঠান্ডা হয়েছে, আর আমাকেই খুঁচিয়ে আমার আঠা বার করছে, আবার সেই আঠা রাখবার জন্য আমারই পাতা ছিঁড়ছে। তারপর ওই দেখুন, আমার ডাল ভেঙে দিয়ে চলে গেছে। বাঘ বলল, কি ঠাকুরমশাই, ও কি বলছে? তখন ঠাকুরমশাই ভারী মুশকিলে পড়লেন। আর কি বলবেন ভেবে ঠিক করতে পারছিলেন না। এমন সময় সেখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। ঠাকুরমশাই সেই শিয়ালকে দেখিয়ে বললেন, ওই যে আমার আরেকজন সাক্ষী, দেখি ও কি বলে। তারপর তিনি শিয়ালকে ডেকে বললেন, শিয়াল পণ্ডিত, একটু দাঁড়াও, তুমি আমার সাক্ষী। শিয়াল দাঁড়ালো, কিন্তু তার কাছে আসতে রাজি হলো না। সে দূর থেকেই জিজ্ঞাসা করল, সে কি কথা, আমি কি করে আপনার সাক্ষী হলুম? ঠাকুরমশাই বললেন, বলো দেখি বাপু, যে ভালো করে
তার মন্দ কি কেউ করে? শিয়াল বলল, কার কি ভালো কে করেছিল আর কার মন্দ কি হয়েছে সবটা শুনলে তবেই তো বলতে পারবো। ঠাকুরমশাই বললেন, বাঘ খাঁচার ভেতরে ছিল আর আমি ওই পথ দিয়ে যাচ্ছিলুম। তারপর বাঘ আমাকে হাত জোর করে বলল খুলে দিতে, প্রণাম করলো। আমিও তাই বাঘকে খুলে দিলাম। আমি কি ভুল করেছি? এখন বাঘ উল্টে আমাকেই খাবো বলছে। আমি ওর উপকার করলাম আর ও বলছে আমাকেই মেরে খাবে। এ কথা শুনে শিয়াল বলল, এটা তো বড় শক্ত কথা। সেই খাঁচা আর সেই পথ না দেখলে আমি কিছুই বলতে পারবো না। ঠাকুরমশাই আর বাঘ দুজনেই মত দিল। সবাই মিলে সেই খাঁচার কাছে গেল। ঠাকুরমশাই আর বাঘ দাঁড়িয়ে আছে। খাঁচাটা দেখার পর শিয়াল সে খাঁচার চারধারে পায়চারি করল আর বলল, আচ্ছা, খাঁচা আর পথ বুঝতে পেরেছি। এখন কি হয়েছে বলুন তো? পরিস্থিতিটা আমি ঠিক বুঝতে পারছি না। ঠাকুরমশাই বললেন, পরিস্থিতিটা হচ্ছে বাঘ খাঁচার ভেতরে ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলুম। ব্যাস, ঠাকুরমশাই এইটুকুই বলেছে। শিয়াল তখন হঠাৎ ঠাকুরমশাইকে থামিয়ে বলল, দাঁড়ান দাঁড়ান, এত তাড়াতাড়ি করলে তো হবে না, আমাকে ভালো করে বুঝে নিতে হবে। আচ্ছা, বাঘ আপনার বামুন ছিল তাই তো, আর পথটা খাঁচার ভেতর দিয়ে যাচ্ছিল? এই কথা শোনার পর হো হো করে বাঘ হেসে উঠল আর বলল, দূর গাধা, বাঘ খাঁচার ভেতরে ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। শিয়াল বলল, কি বলছো? বামুন খাঁচার ভেতরে ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল? বাঘ বলল, আরে বোকা, তা নয়, বাঘ খাঁচার ভেতরে ছিল, বামুন পথ দিয়ে যাচ্ছিল। শিয়াল বলল, এ তো ভারী গোলমালের কথা হচ্ছে দেখছি, আমি কিছুই বুঝতে পারছি না। কি বলছো কিছুই আমার মাথায় ঢুকছে না। বাঘ বামুনের ভেতরে ছিল আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল? বাঘ তখন হেসে বলল, এত বড় বোকা সে কোথাও দেখেনি। আরে বাঘ খাঁচার ভেতর ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। শিয়ালের পর মাথা চুলকোতে চুলকোতে বলল, না, অতি শক্ত কথা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তখন বাঘ রেগে গিয়ে বলল, দাঁড়াও, তোমাকে বুঝতেই হবে, আমি তোমায় সব দেখিয়ে দিচ্ছি। আমি খাঁচার ভেতরে ছিলাম, এই দেখো, এইভাবে বলে বাঘ খাঁচার ভেতরে ঢুকে যায়। শিয়ালকে দেখাতে যায় সে কিভাবে খাঁচার ভেতরে ছিল। আর যেই বাঘ খাঁচার ভেতরে ঢুকলো, শিয়াল অমনি খেচাক করে দরজাটা বন্ধ করে দিল আর হুড়কো এঁটকে দিল। শিয়াল তারপর ঠাকুরমশাইকে বলল, ঠাকুরমশাই শুনুন, আমি অনেক আগেই সব বুঝতে পেরেছি, কিন্তু আপনাকে একটি কথা বলি, কোনোদিন দুষ্টু মনের কাউকে উপকার করবেন না। দুষ্টু লোকের উপকার করতে নেই, কাজেই আপনার জিত নয়, হার হবে। দুষ্টু কাউকে উপকার করলে আপনারই ক্ষতি হবে। সে উপকার পাওয়ার পর আপনার উপকারকে ভুলে যাবে এবং আপনারই ক্ষতি করতে এগিয়ে আসবে। এরপর আপনি এখান থেকে শীঘ্রই চলে যান আর ভুল করেও এই বাঘের খাঁচার দরজা খুলবেন না। এদিকে বাঘ সে এইসব শোনার পর মাথায় হাত দিয়ে বসে সে ভাবছে সে তো পুরো বোকা হয়ে গেল। সে শিয়ালকে বোকা ভাবছিল, কিন্তু শিয়ালই ফন্দি এঁটে বাঘকে খাঁচার ভেতর আবার ঢুকিয়ে দিল। এরপর আর ঠাকুরমশাইকে বাঘ খেতে পারল না। ঠাকুরমশাইয়ের প্রাণ শিয়াল বাঁচিয়ে দিয়ে গেল। শিয়াল তারপর বনে চলে গেল। আর রাজার লোকেরা এরপর বাঘকে খুব নজরে রাখত। বড় তালা লাগিয়ে দিয়েছিল তার খাঁচাতে, যাতে কেউ আর খাঁচা খুলতে না পারে। আর বোকা বাঘ শিয়ালের বুদ্ধি দেখে সে তো অবাক। সে এখন খাঁচাতেই বসে থাকে মনের দুঃখে। আর কি করবে? সে মুক্তি তো পেয়েছিল, কিন্তু উপকারের উপকারিতা সে স্বীকার করতে পারল না, তাকেই খেতে গেছিল। তাই এই শাস্তি তো তার প্রাপ্য ছিল। সে তার নিজের কর্মফলই পেয়েছে।